নমস্কার। মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে তুলেছে। আজ শুক্রবার 19 ডিসেম্বর 2025 ভোরে ভোরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি একথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, হাদির মৃত্যু হয়েছে, এর বিচার করতে হবে এবং যারা মব সন্ত্রাস করছে তাদেরও বিচার করতে হবে। হাদির মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে বিচারও করা জরুরি এবং মব সন্ত্রাসীদেরও বিচার করতে হবে। তিনি তার পেজে আরও উল্লেখ করেন, বাংলাদেশকে দুভাগে বিভক্ত করেছে বর্তমান সরকার। তিনি স্পষ্ট বোঝাতে চেয়েছেন, 1 বছরেরও বেশি সময় ধরে দেশে মব সন্ত্রাস চলছে। এ দায় কার? এ দায় অবশ্যই সরকারের। বাংলাদেশে যে মব সন্ত্রাস চলছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি, এজন্য সরকারকে তিনি দায়ী করেছেন। দেশের আইন শৃঙ্খলার উন্নতির জন্য সরকারেরই কাজ করতে হবে, এটা তিনি বোঝাতে চেয়েছেন। তার পেজে তিনি আরও উল্লেখ করেন গণতান্ত্রিক স্থিতিশীল দেশের ঐক্য, জাতিকে ঐক্যবদ্ধ করা, গণতান্ত্রিক স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন অন্যতম কাজ হওয়া উচিত। আমাদের সকল পক্ষকে দায়িত্বশীল হতে হবে দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের জনগণের জন্য। এটাই তিনি তার পেজে বোঝাতে চেয়েছেন। তিনি এ দায় সরকারকেই নিতে হবে। এ দায় সরকারের মব সন্ত্রাস সৃষ্টির জন্য। প্রত্যেককে দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের জন্য, দেশের কল্যাণের জন্য। তার এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি বা আলোচনা করি তাহলে আমরা স্পষ্ট বলতে পারি, 1 বছরেরও বেশি সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এবং দেশে ভাঙচুর থেকে শুরু করে, হত্যা থেকে শুরু করে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, সব দায়ী সরকারের। দেশকে বিভক্ত করেছে এই মব সন্ত্রাস, কিন্তু মব সন্ত্রাস মোকাবেলা করতে ব্যর্থ। তিনি স্পষ্ট উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এ বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আশা রাখছি। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।